মায়া নামের বাছুরটি মাঠে খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়। তখন সে পানি খাওয়ার জন্য কাছে একটি নদীতে চলে যায়। সেখানে একটি দুষ্টু কুমির তাকে ভয় দেখাতে আসে। এটা দেখে সে ভয় পেয়ে মাকে ডাকতে থাকে। ডাক শুনতে পেয়ে মা গাভীটি দৌড়ে সেখানে আসে এবং কুমিরটিকে তাড়ায়। তারপর সে তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে। একটি মজার তথ্য রোমান সাম্রাজ্য সম্পর্কে। রোমান কংক্রিট এতটাই মজবুত ছিল যে আজও 2000 বছরের বেশি সময় পরও প্যান্থিয়ন ও জলাধারের মতো কাঠামো টিকে আছে। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে এর দীর্ঘস্থায়িত্বের রহস্য হল এর শরীরাময় প্রক্রিয়া। এই কংক্রিটে কুইকলাইন ছিল যা পানির সংস্পর্শে এলে রাসায়নিক প্রতিক্রিয়া ঘটিয়ে ফাটলগুলো পূরণ করত এবং কাঠামোকে আরও শক্তিশালী করত, যা আধুনিক কংক্রিটের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী। সময় দেখার প্রয়োজনে ঘড়ির আবিষ্কার হলেও এখন তা আর এতে থেমে নেই। ঘড়ির রয়েছে নানাবিধ ব্যবহার। একটা সময় ছিল যখন ঘড়ি ছিল আভিজাত্যের প্রতীক। কিন্তু প্রাচীনকালে যখন ঘড়ি ছিল না, তখন মানুষ কিভাবে সময় নির্ণয় করত চলুন জেনে নেই। ছায়াঘড়ি। প্রাচীনকালে ছায়া দেখে মানুষ সময় নির্ণয় করত। তারপর এলো জলঘড়ি। এর জন্য একটি বিশেষ পাত্রে পানি রেখে তা একটি হারে গড়ানো হতো। এভাবে প্রাচীন গ্রিস ও মিশরে সময় নির্ণয় করা হতো। সে সময়ের আরও একটি জনপ্রিয় ঘড়ি ছিল বালু ঘড়ি। বালু পড়ার গতি থেকে সময় নির্ধারণ করা হতো।